তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো অনেকেই তোমাদের মধ্যে রয়েছো যাদের নাম্বার একটু কম রয়েছে এবং মনে করছো যে এবারের হয়তো গ্রেড 2তে চান্স পাবে না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের যে একটাই শুধুমাত্র সুযোগ রয়েছে, যে শুধুমাত্র এই স্টাফ নার্স গ্রেড 2, সেটা কিন্তু নয়। এরপর আরেকটা যে রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে, তোমরা সেন্ট্রালের আন্ডারে যেগুলো বেরোচ্ছে সেগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকো। সেরকমই রেলওয়ের যে আরআরবি নার্সিং রিক্রুটমেন্ট বেরিয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের, সেটার জন্য প্রিপারেশন নিতে থাকো এবং সেই ফর্মটা তোমরা ফিল আপ করো। তো আজকের ভিডিওতে আমি সেই ফর্মটা নিয়েই তোমাদের সাথে ডিটেল ডিসকাস করব। আশা করি হয়তোবা তোমরা ফর্মটা ফিল আপ করেছো অনেকেই এর মধ্যে, বা অনেকেই রয়েছো এখনও পর্যন্ত যারা এই ফর্মের ব্যাপারে কিছু জানোই না। তো তাদের জন্যই মেনলি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। আর এটা ছাড়াও হচ্ছে তোমরা যারা সিএইচওতে যেতে চাইছো, কন্ট্রাকচুয়াল সিএইচওর কিন্তু রিক্রুটমেন্ট বের হবে খুব তাড়াতাড়ির মধ্যেই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা আশা করি জেনেই গেছো যে রেলের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে, এখানে কিন্তু অনেকগুলো পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে। তবে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে যেটা রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এবং কতগুলো পোস্ট রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, নার্সিং সুপারিনটেন্ডেন্ট 7th পে লেভেল, আর এখানে হচ্ছে দেখো টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 272, ঠিক আছে, 272। আর এখানে পে দেখো দেওয়া রয়েছে 44,900 ইনিশিয়াল পে, ঠিক আছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন অনেক দিন আগেই শুরু হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটও অলরেডি পার হয়ে গেছে, ঠিক আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ক্লোজিং ডেট হচ্ছে 8/9/2025, অর্থাৎ কিন্তু পেরিয়ে গেছে। তোমরা এখানে প্রশ্ন করতেই পারো যে যেহেতু ডেট পার হয়ে গেছে সেহেতু আর বলে কিছু লাভ নেই, বাট সেটা নয়, এটার কিন্তু ডেট এক্সটেন্ড করেছে। তো সেটার ডেটটা আমি তোমাদের দেখাবো, এবং যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব কবে এক্সাম হতে পারে, এবং এক্সাম রিলেটেড তোমরা যদি এক্সাম রিলেটেড কোনো কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও চাও, সেটার জন্য আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি তাহলে আরআরবির জন্য প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। এছাড়াও তোমরা কোন টপিকগুলো পড়বে বা কোন বইগুলো পড়বে সেটার জন্য কিন্তু আলাদা করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, ঠিক আছে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো তোমরা ফর্মটা ফিল আপ করো। আর এখানে কিছু তোমাদের ইনফরমেশন জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। ফর্মটা যদি তোমাদের এই পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেন্ড করে দেবো, ঠিক আছে। তোমরা আগে ফর্মটা ভালো করে পড়বে, তারপর কিন্তু ফিল আপ করবে। এজ লিমিট রয়েছে, এখানে হচ্ছে কাস্টের ব্যাপারগুলো রয়েছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, তোমাদের আমি বলে দিচ্ছি। আর এখানে দেখো ফর্ম ফিল আপের জন্য ফিজ লাগছে 500 টাকা, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য লাগছে হচ্ছে 500 টাকা, আর ওবিসি এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য লাগছে, পিডাব্লিউবিডি বা যারা রয়েছে, ঠিক আছে, তাদের জন্য লাগছে 250 টাকা। তবে এখানে দেখো কি বলা রয়েছে
যে সিবিটি টেস্ট হবে, তোমরা জানো আরআরবির হচ্ছে সিবিটি টেস্ট হয়। যারা সিবিটি টেস্টে অ্যাপিয়ার করবে তাদের কিন্তু এই জেনারেলদের হচ্ছে 400 টাকা ফিরিয়ে দেওয়া হবে, আর বাকি যারা আদার কাস্ট রয়েছে তাদের কিন্তু 250 টাকা পুরোটাই ফিরিয়ে দেওয়া হবে, ঠিক আছে, যদি সিবিটিতে অ্যাপিয়ার করবে যারা তাদের শুধুমাত্র। তো তোমরা হচ্ছে সিবিটির জন্য প্রিপারেশন নিতে থাকো, কম্পিউটার বেসড টেস্ট যেটা হয়ে থাকে। দেন যা যা তোমাদের আরও ইনফরমেশন দেওয়ার সেগুলো আমি তোমাদের দিতে থাকবো। এখানে জোন তোমাদের সিলেক্ট করতে হবে, কোন জোনে কতগুলো সিট রয়েছে, ঠিক আছে, সেই হিসাবে তোমরা কিন্তু ফিল আপ করার চেষ্টা করবে। আর লাস্ট ডেট যে এক্সটেন্ড হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, লাস্ট ডেটটা কতদিন পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছো তারা কিন্তু আজই, যদি খবরটা পাচ্ছ, আজই যদি ভিডিওটা দেখছো, তো তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলো, ঠিক আছে। তো এখানে কোয়ালিফিকেশন রয়েছে, কোয়ালিফিকেশন তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো নার্সিং সুপারিনটেনডেন্টের কোয়ালিফিকেশন কি লাগবে সেটা তোমরা দেখে নাও। এখানে বলা রয়েছে সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং পাস্ট 3 years কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম আ স্কুল অফ নার্সিং or other institution recognized by the Indian Nursing Council or BSc Nursing. Note the Indian Nursing Council has also laid down certain special concessions for the above courses in respect auxiliary নার্স মিডওয়াইফস, ঠিক আছে। তোমরা যারা বিএসসি এবং যারা হচ্ছে জিএনএম করেছো, বোথ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে হচ্ছে জোন ওয়াইজ তোমাদের সিট কতগুলো করে রয়েছে সেটা দেওয়া রয়েছে। তো তোমাদের যেখানে মনে হবে, তোমরা যেখানে জব করতে চাইছো সেরকম জায়গা সিলেক্ট করতে পারো। দেখো কলকাতাতে টোটাল সিট রয়েছে 68, নেট ভ্যাকেন্সি রয়েছে। মালদাতে রয়েছে টোটাল 5টা সিট, ঠিক আছে। মুম্বাইয়ে রয়েছে বেশি সিট আছে, 80টা সিট রয়েছে, 80টা ভ্যাকেন্সি রয়েছে। তারপর বাকি যে প্লেসগুলো রয়েছে তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। আর তোমাদের যে সিবিটি এক্সাম হবে সেটা সিলেবাস এখানে দেওয়া রয়েছে নার্সিং সুপারিনটেনডেন্টের জন্য। সিলেবাসের মধ্যে দেখো অ্যানাটমি, ফিজিওলজি, তোমরা এগুলো কিন্তু অবশ্যই করে প্রিপারেশন নিতে থাকো। যারা ফর্মটা ফিল আপ করেছো বা করবে, তোমাদের যদি কোনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বা হচ্ছে কিছু এক্সামের জন্য ভিডিও লাগে আমাকে বলবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও ডিসকাস করব। এছাড়াও আমার আরআরবির রিলেটেড প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করা রয়েছে, আমার চ্যানেলে ভিজিট করলে তোমরা দেখতে পাবে। তো অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন, ঠিক আছে। তারপর হচ্ছে সাইকোলজি, মাইক্রোবায়োলজি, সোসিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, জেনেটিক্স, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, হ্যাঁ, তারপর হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং, চাইল্ড হেলথ, মেন্টাল হেলথ, সব তোমাদের কিন্তু দেখে যেতে হবে। মিডওয়াইফারি, অবস্ট্রেটিক, তারপর হচ্ছে নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট অফ নার্সিং সার্ভিসেস অ্যান্ড এডুকেশন। অর্থাৎ তোমরা 3 years যে মানে যে বই যে সাবজেক্ট পড়েছো সমস্ত সাবজেক্টটাই রয়েছে। তো এখানে হচ্ছে তোমরা নাম্বার ডিভিশনটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে এগুলো হলো নার্সিংয়ের সিলেবাস। নেক্সট তোমাদের আরও কিছু থাকবে, যেটা হচ্ছে জেনারেল অ্যারিথমেটিক্স, ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, এগুলোর রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকবে। কোনটার জন্য কত নাম্বার সেটা আমি তোমাদের একবার ছকটা দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের মানে নার্সিংয়ের প্রফেশন যেটা সেটাতে রয়েছে টোটাল 70 মার্কস, ঠিক আছে। বাকি আদারে রয়েছে হচ্ছে 30 মার্কস, টোটাল হচ্ছে 100 নাম্বারের কিন্তু এক্সাম হবে। এই যে এখানে দেখো দেওয়া রয়েছে প্রফেশনাল অ্যাবিলিটিতে রয়েছে 70, জেনারেল অ্যাওয়ারনেসে 10, জেনারেল অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকছে 10, আর জেনারেল সায়েন্সে থাকছে 10। টোটাল 100 মার্কসের এক্সাম হবে। তো সেটা হচ্ছে সিবিটি টেস্ট হবে। আর এখানে দেখো রয়েছে কি লেখা রয়েছে, দেখো shortlisting of candidates for document verification and empanelment will be made strictly on merit based, ঠিক আছে। তোমাদের সিবিটি টেস্টের মেরিট বেসিসেই হবে, মানে মেরিট বেসিসেই ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড
প্যানেল যেটা বের হবে সেটা কিন্তু মেরিট বেসিসে হবে। অন দ্য পারফরমেন্স অফ ক্যান্ডিডেট ইন দ্য সিবিটি সাবজেক্ট টু সিকিউরিং মিনিমাম কোয়ালিফাইং মার্কস প্রেসক্রাইবড ফর দেয়ার কমিউনিটিজ। মিনিমাম কোয়ালিফাইং মার্ক প্রেসক্রাইবড ফর ইউআর ইডাব্লিউএসদের ক্ষেত্রে 40%, মিনিমাম মার্কস পেতে হবে। ওবিসি অ্যান্ড এসসিদের ক্ষেত্রে 30% অ্যান্ড এসটি ইজ 25%। তাহলে তোমরা জেনে গেলে ইউআর আর ইডাব্লিউএসদের 40% তুলতে হবে, ওবিসি অ্যান্ড এসসি ক্যান্ডিডেটদের 30% তুলতে হবে, আর এসটিদের হচ্ছে 25%। দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল টু ex-servicemen category candidates as per their community. If sufficient candidates for PWBD are not available, 2 marks relaxation in minimum qualifying marks will be given. ঠিক আছে, তো তোমরা মোটামুটি সিলেবাস জানতে পারলে, আর ফর্ম ফিল আপের ডেটও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, কোয়ালিফিকেশন কী লাগবে সেটাও জেনে গেলে। তো তোমরা ভালো করে ফর্মটা পড়ে ফিল আপটা করে ফেলো, ঠিক আছে, যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো। এখানে দেখো লাস্ট ডেটটা যে এক্সটেন্ড হয়েছে সেটা হচ্ছে 18 তারিখ পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। 8-9 যেটা ছিল সেটা হচ্ছে 18-9 হয়ে গেল। লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফিজ তোমরা পেমেন্ট যেটা দিতে পারবে সাবমিটেড অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 10-9 লাস্ট ডেট ছিল, সেটা কিন্তু এক্সটেন্ড হয়েছে 20-9-2025। ঠিক আছে, তো তোমরা 18 তারিখ পর্যন্ত ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।